রেলের ক্রসিংয়ে দীর্ঘক্ষণ গেট বন্ধ থাকায় পারাপার করতে গিয়ে সমস্যায় পড়তেন এলাকাবাসীরা। ফলে ইসলামপুরের আলোয়াবাড়ি রেল স্টেশন সংলগ্ন শান্তিনগরে বাইপাস নির্মাণের দাবি দীর্ঘদিনের। অবশেষে জনযন্ত্রণা কমাতে সেই বাইপাস নির্মাণে উদ্যোগী হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। ওই জায়গায় সাবওয়ে নির্মাণের দরবার করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। তার আবেদনে সাড়া দিয়ে এবারে আন্ডারপাস নির্মাণে অর্থ বরাদ্দ রেল মন্ত্রকের। প্রায় 5.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই কাজে। খুব শীঘ্রই টেন্ডার ডেকে কাজ শুরুর আশ্বাস সাংসদের। এর ফলে এলাকাবাসীকে যে যন্ত্রণা ভোগ করতে হতো তার লাঘব হবে বলে অভিমত সাংসদের। অন্যদিকে এই কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে নিয়ে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন সাংসদ। ইসলামপুর পুর কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় সহায়তার আহ্বান সাংসদের। নমস্কার, আমার প্রিয় রায়গঞ্জ লোকসভার ইসলামপুরবাসীবৃন্দ, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল যে আমাদের আলুয়াবাড়ি রেল স্টেশনের ধারে একটা বাইপাস, যেটা আমাদের শান্তিনগর এরিয়ার, আপনারা শুনে খুব আনন্দিত হবেন। আমি অনেকবার আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী সম্মানীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির কাছে আমি বারে বারে গিয়ে দরবার করেছিলাম এবং উনি আমার ডাকে সাড়া দিয়ে আপনাদের যে একটা দীর্ঘদিনের একটা আন্ডারপাসের দরকার ছিল সেটার অনুমোদন অলরেডি হয়ে গেছে। 5,55,40,00,000 টাকা তার অনুমোদন হয়েছে এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে আপনাদের যে এই যে একটা কষ্ট, এই যে আপনাদের কাছে একটা রেল লাইনের ধার দিয়ে একটা যে বিভীষিকা ছিল, মানুষ যেতে পারত না, বিভিন্ন যারা পরিবারের প্রিয়জন অসুস্থ হতো তারা টোটো করে নিয়ে যেতে যেতে অনেক সময় সেই টোটোর মধ্যেই তাদেরকে মৃত্যুবরণ করে নিতে হতো। আগামী দিনে আমার প্রিয় ইসলামপুরবাসী হয়তো সেই অভিশাপ থেকে মুক্তি পাবে এবং খুব তাড়াতাড়ি যাতে কাজটা শুরু হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এবং তার সাথে আপনারা গত লোকসভা নির্বাচনে আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন, আমি বলবো আরেকটু আমাকে আশীর্বাদ ও সাহস দিন। আপনাদের আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো যেন আমি করতে পারি এবং আমি সর্বস্তরের সাধারণ মানুষকে এবং সর্বস্তরের রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, আরও কিছু কাজ রয়েছে যেখানে হয়তো পৌরসভা এনওসি দিয়েছে কিন্তু এখনও আমাদের জেলা শাসকের করণ থেকে এনওসি পাওয়া যায়নি। সেই এনওসিগুলো গিয়ে গেলে একটা ফ্লাইওভারের ডিমান্ড রয়েছে, সেটাও হবে। এবং আগামী দিনে আমার লক্ষ্য থাকবে যাতে আমরা আলুয়াবাড়ি স্টেশন থেকে কলকাতায় ডাইরেক্ট ট্রেনে চলে যেতে পারি, সেই চেষ্টা থাকবে। নমস্কার সবাইকে। নমস্কার। অত্যন্ত খুশির খবর আজ ইসলামপুরবাসীদের জন্য, বিশেষ করে শান্তিনগরবাসীদের জন্য। আপনারা জানেন দীর্ঘদিনের কয়েক দশকের দাবি ছিল যে শান্তিনগর যে আন্ডারপাস হয়েছে রেলের, সেটাকে আন্ডারপাস তৈরি করা, কিন্তু অনেক এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার গিয়েছে কিন্তু কেউ করতে পারেনি। আর আমাদের সাংসদ সম্মানীয় কার্তিক চন্দ্র পাল মহাশয় 2024 সালে ভোটে জেতার 1 বছরের মধ্যে সেই কাজ করে দেখালো। একে বলে কাজের ছেলে। তাই কার্তিক দাকে ধন্যবাদ জানাই পুরো উত্তর দিনাজপুর জেলাবাসীর পক্ষ থেকে, ইসলামপুরবাসীর পক্ষ থেকে। আমি ইসলামপুরে প্রায় 10-11 বছর ছিলাম, সেখানে পড়াশোনা করেছি। জানতাম, তখন বুঝতে পেরেছি যে এত সমস্যা, এত গাড়ির ওখানে জ্যাম হয়ে যেত, অনেক রুগী যারা পেশেন্ট থাকতো তাদের সমস্যায় পড়তে হতো সেই রেলগেটে। সেই সমস্যা থেকে এখন মুক্তি পাবে ইসলামপুর, শান্তিনগরবাসী, পুরো ইসলামপুরবাসী। কার্তিক দা, এইভাবে আপনি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি। আর এটা তো শুধুমাত্র শুরু, আগামী 4 বছর আরও কার্তিক দা নতুন নতুন কাজ দেখাবে এই আশা রাখছি। সবাইকে ধন্যবাদ।